তো সাউথের সিনেমা, তার উপর তার নায়ক ধনুষ। আজকের দিনে দাঁড়িয়ে সেই সিনেমার সমালোচনা করতে বসলে সত্যি চাপ আছে। তার কারণ সাউথ সত্যি নিজেকে টেকনিক্যালি এতটাই উন্নত করে ফেলেছে, এমন লেভেলে নিয়ে গেছে যে তাকে এমনিতে ক্রিটিসাইজ করতে গেলে 10 বার ভাবতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে সিনেমা জিনিসটা একটা আর্ট ফর্ম, এখানে সৃষ্টিশীল জিনিসপত্র হয়। শুধু বেটার টেকনোলজি দিয়ে যদি বেটার সিনেমা বানিয়ে দেওয়া যেত তাহলে আজকে হলিউডের পাশে আর কেউ দাঁড়াতে পারতো না। এই কথাগুলো বলছি তার কারণ রিসেন্টলি ক্যাপ্টেন মিলার সিনেমাটা দেখলাম। সিনেমার ট্রেলারটা দেখেই আপনার ইচ্ছা হবে যে হ্যাঁ সিনেমাটা দেখি। এমন চোখ ধাঁধানো ক্যামেরা, এমন দুর্ধর্ষ সাউন্ড, ট্রেলারেরই এডিটিং এত ভালো, তার উপর ধনুষের লুকস, ধনুষের সোয়াগ, ওই স্টাইল এবং তার সাথে সাথে একদম র ব্যাপারটা, মানে মনে হচ্ছে যে এই সিনেমাটা একটা কিছু হবে, ফাটিয়ে দেবে। আর ঠিক তাই সিনেমাটা দেখতে বসে সেটাই হচ্ছিল। সিনেমার প্রেক্ষাপট ইংরেজ আমলের। এক তো ইংরেজদের হাতে সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে সেই সময়, উল্টো দিকে রয়েছে জাতপাতের ঝামেলা, ছোট বড় জমিদারদের হাতে অত্যাচারিত হওয়া। এরকমই একজন নিচু জাতের গরিব সাধারণ মানুষ ঈশা, তিনি জমিদার পরিবারের কারোর প্রেমে পড়েন এবং তারপর সেই ব্যাপারটা এগোয় না। সবার আপত্তি সত্ত্বেও তিনি একসময় গিয়ে ইংরেজ সেনাবাহিনীতে যোগদান করেন, কিন্তু সেখানেই প্রথম দিন অ্যাকশনে গিয়ে তার পুরোপুরি মনটা পাল্টে যায়। তিনি চাক্ষুষ করেন কিভাবে ইংরেজরা অত্যাচার করছে, নিরীহ সাধারণ মানুষদের মেরে ফেলছে। তার মধ্যে একটা বিশাল চেঞ্জ আসে। সব ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার স্বপ্নের ডেস্টিনেশন শিলং চলে যাবেন বলে টাকা পয়সা জোগাড় করবেন ভাবেন, এবং তার জন্য কি করবেন, একটাই উপায় আছে, ডাকাত দলে যোগ দেওয়া। ওই দেহাতি ডাকাত দল, মধ্য ভারতের সেই প্রেক্ষাপট, এসব দেখলেই শোলে সিনেমাটার কথা মনে পড়ে যায়। কিন্তু ক্যাপ্টেন মিলারে ক্যামেরার কাজ এত ভালো, ডিরেকশন এত ভালো, লোকেশন এত সুন্দর চুজ করা হয়েছে, বড় বড় ওয়াইড অ্যাঙ্গেলের সব শট এমন নেওয়া হয়েছে না, দেখে একবার আপনার শোলের কথা মনে পড়বে না। এটা একটা ফ্রেশ নতুন সিনেমা, যে সিনেমাটা আপনার মন কেড়ে নিচ্ছে এরকমই শুধু মনে হবে। ধনুষ ক্রমশ ডাকাত হয়ে উঠলেন, একজন সফল ডাকাত হয়ে উঠলেন, এবং সেই সফল ডাকাত কিভাবে ক্রমশ একজন স্বাধীনতা সংগ্রামী, একজন বিপ্লবী হয়ে উঠবে, ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে, সাধারণ দুঃখী মানুষদের তথাকথিত জমিদারের হাত থেকে রক্ষা করবে, তাই নিয়েই গল্প এগিয়েছে। ধনুষের অভিনয় একদম তাক লাগানো। ধনুষ প্রতিবার একটা করে নতুন সিনেমা আনছেন এবং গতবারের মাইলস্টোনটাকে তিনি ক্রস করে গিয়ে আরেকটু বেটার কিছু অ্যাক্টিং করছেন, আরেকটু দারুণ কিছু আমাদের দিচ্ছেন। ক্যাপ্টেন মিলারে ধনুষকে যে লুকেই দেখা গেছে, একজন সেনাবাহিনীর যুবক, একজন সাধারণ গরিব মানুষ, একজন ব্যর্থ প্রেমিক, অথবা মুখে ছাই ভস্য মাখা একজন ডাকাত। যে সিনটাতে তিনি গোটা ইংরেজ সেনাবাহিনীকে ধুয়ে দেওয়ার পর তারা যখন পালিয়ে যাচ্ছে তাদের ডাকছেন, প্রচন্ড অ্যাগ্রেশনের সাথে ডাকছেন, সেই সিনটার কথা ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, পেটের মধ্যে গুড়গুড় করে ওঠে। ওহো, ওটাকে তো আবার কায়দার ভাষায় ঘুসবাম্প বলে। সিনেমায় প্রত্যেকেই দুর্ধর্ষ অভিনয় করেছেন। মিউজিক বা বিজিএম এই সিনেমাটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। প্রতিটা সিন যে বিল্ড আপ হচ্ছে, অ্যাকশন বিল্ড আপ হচ্ছে, 5টা সেট পিস রয়েছে অ্যাকশনের, সেগুলো যেভাবে বিল্ড আপ হয়েছে, উফ, সত্যি অসাধারণ। সিনেমাতে ট্যারান্টিনোর মতো এখানে চ্যাপ্টার ভাগ করে দেওয়া হয়েছে, একদম র অ্যাকশন দেখানো হয়েছে, কিন্তু তবুও সিনেমাটা শেষ অবধি কোথাও গিয়ে যেন ওয়ার্ক করে না। কেন করে না? কারণ সিনেমার যে গল্পটা, সেই গল্পটা আমাদের কোথাও পৌঁছে দেয় না। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার গল্প আমরা বহু দেখেছি, বহু সিনেমায় বারবার এসেছে। সেই গল্পটাকে যদি নতুন করে বলা যায় তাহলেই একমাত্র দেখতে ভালো লাগবে। এখানে চেষ্টা করা হয়েছে কিন্তু গল্পটা সেইভাবে আমাদের মন ছুঁতে পারেনি। আসলে এখানে ক্যারেক্টারগুলো সেভাবে এস্টাবলিশ করার উপর অতটা জোর দেওয়া হয়নি যতটা জোর দেওয়া হয়েছে লোকেশনের উপর, ক্যামেরার উপর বা বিজিএম এর উপর। প্রতিটা চরিত্রের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনা, সেগুলো আমাদের মনকে ছুঁতে পারেনি। ধনুষ যখন প্রচন্ড কষ্ট পাচ্ছেন, তিনি যখন প্রচন্ড দ্বিধায় আছেন যে কোন দিকে যাবেন, তখন আমরা সেই কষ্টটাকে সেভাবে ছুঁতে পারছি না। যে বিল্ড আপটা অ্যাকশনের জন্য দেওয়া হয়েছে, সেই বিল্ড আপটা যদি এই ক্যারেক্টারগুলোর জন্য দেওয়া হতো, ইমোশনের জন্য দেওয়া হতো, তাহলে সিনেমাটা দুর্ধর্ষ সিনেমা হতে পারতো। এত অসাধারণ সব একটা অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে, 5টা সেট পিস রাখা হয়েছে, এক সময় গিয়ে আপনার মনে হবে এগুলো কত ভালো অ্যাকশন ডিজাইন করা হয়েছে, সেটা দেখেও আপনার মনে কোনো রকম এফেক্ট হবে না, বরং মনে হবে যে সিনেমাটা কেন এত টেনে লম্বা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুব মজা লাগলো যে সাউথের সিনেমা, সেখানে কি মারাত্মক একটা ভুল করা হয়েছে। সাউথ টেকনিক্যালি এত উন্নত, কিন্তু তারা এমন একটা যদি ভুল করে কোনো সিনেমাতে, দেখে সত্যি হাসি পায়। যদি বাংলা সিনেমা হতো তাহলে তো আমরা তাকে সমালোচনা করে ধুয়ে দিতাম। কি ভুল করা হয়েছে এই সিনেমাতে দেখানো হচ্ছে যে এটা ইংরেজ আমল, স্বাধীনতার আগের সময়। সেই সময় সাধারণ মানুষের বাড়িতে লাইট, ফ্যান, ইলেকট্রিসিটি ছিল না। জমিদারদের বাড়িতে, বড় লোকদের বাড়িতেও আমরা দেখতাম যে এই হাতে টানা পাখা, মানে দরজার উপরে পাখা লাগানো থাকতো, বাইরে থেকে একজন চাকর দাঁড়িয়ে সেই পাখা টানতো। অথচ এই সিনেমাতে দেখানো হচ্ছে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে ইলেকট্রিসিটি আছে, ঘরে ঘরে বাল্ব জ্বলছে, এমনকি ছাদে ফ্যানও রয়েছে। ক্যান ইউ বিলিভ দিস? যে সময়ের কথা হচ্ছে, সেই সময় যদি একটা মোটরসাইকেল রাস্তায় বেরোতো, মানুষ ভিড় করে সেটাকে দেখতে আসতো। অথচ সেই সময় ডাকাত দলের কাছ থেকে কোথা থেকে 4-5টা মোটরসাইকেল জোগাড় হয়ে গেল। তারা সেনাবাহিনী থেকে ম্যানেজ করে হোক বা এদিক ওদিক থেকে হোক, দুখানা জিপও জোগাড় করে ফেললো। আজ থেকে 100 বছর আগে জিপ রাস্তায় চালাবে ডাকাতরা? জোগাড় করা তো ছেড়েই দিন, যদি জোগাড় করতেও পারে, লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা জিপ চালাবে। কলকাতার রাস্তাতেও সেই সময় যদি একটা জিপ দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে চলতে ফিরতে লোক 10 বার সেটার দিকে ঘুরে তাকাতো। এখানেই তো রাজামৌলির মতো ডিরেক্টরের সাথে অন্য ডিরেক্টরদের তফাৎ হয়ে যায়। সাউথে ভালো সিনেমা হয়, কিন্তু সাউথে সব সিনেমা ভালো হয় না। ক্যাপ্টেন মিলার এমন একটা সিনেমা, যে সিনেমাটা খুব ভালো হতে পারতো, যে
এই সিনেমাতে অনেক কিছু দেখানোর মতো আছে, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো আছে। আপনি সিনেমাটা দেখলে 2.5 ঘন্টা পাস করে ফেলতে পারবেন, কিন্তু এই সিনেমাটা আপনাকে কিছু দেবে না। এই সিনেমাটা কোনো মনে রাখার মতো সিনেমা হয়নি। ধনুষের মতো একজন অভিনেতাকে শুধু অপচয় করা হচ্ছে। আপনি কি ধনুষের কোনো সিনেমা দেখেছেন? দেখে থাকলে কমেন্টে তার নাম লিখে জানাবেন। আর আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবেন, সিনেমা দেখবেন।